হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব মিল্ক হোয়াইটেনিং সুদিং জেলের রিভিউ। এটি অনলাইনে মোস্ট হাইপ ক্রিয়েট করা একটি প্রোডাক্ট এবং যারা এটি সেল করে সেলারদের দাবি হচ্ছে এটি ব্যবহার করলে নাকি নাইট ক্রিম ইউজ করতে হয় না। তো আজকের ভিডিওতে আমি এই সুদিং জেলের ডিটেলস বলবো। এই প্রোডাক্টটি সত্যিই আসলে কাজ করে কিনা এবং এই প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট আছে কিনা, কিভাবে ব্যবহার করতে হবে বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। অনলাইন পেজ এবং বিভিন্ন কসমেটিক শপগুলোতে বিভিন্ন টাইপের সুদিং জেল পাওয়া যায়, তবে এর মধ্যে সবথেকে হাইপ ক্রিয়েট করা প্রোডাক্ট হচ্ছে মিল্ক সুদিং জেল এবং এটি সবথেকে মোস্ট সেলিং একটি প্রোডাক্ট। সেলাররা ক্লেম করছে এটি ব্যবহার করলে নাকি বয়সের ছাপ চলে যাবে, স্কিন দুধের মতো ফর্সা হবে এবং যাদের পাতলা চামড়া সেটা পুরো করতে সাহায্য করবে এবং স্কিনে যাদের ওপেন পোরসের সমস্যা আছে সেটা দূর করতে হেল্প করবে। তবে এটার ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে সেটার কোনোটাই স্কিনকে দুধের মতো ধবধবে সাদা বা ফর্সা করবে না। বাজারে যত টাইপের সুদিং জেল পাওয়া যায়, এই সুদিং জেলের মূল উপাদান হচ্ছে অ্যাকোয়া বা পানি, যা আমাদের স্কিনের হাইড্রেশনটাকে বুস্ট আপ করে এবং স্কিনের মধ্যে পানি ধরে রাখে এবং স্কিনটাকে অনেক গ্লোই, ফ্রেশ এবং প্লাম্পি দেখাতে হেল্প করে এবং এটি স্কিনকে হেলদি এবং টানটান রাখে। তবে যেসব আপুরা হোয়াইটনিং এর জন্য সুদিং জেল নিতে চাচ্ছ, আমি বলবো হোয়াইটনিং এর জন্য সুদিং জেল না নেওয়াটাই ভালো। যে সকল আপুরা স্কিনটাকে গরমের মধ্যে ফ্রেশ রাখতে চাও, সুদিং এবং কামিং রাখতে চাও, তারা চাইলে তোমরা এই সুদিং জেলটি ব্যবহার করে দেখতে পারো। বাহিরে অতিরিক্ত রোদ অথবা গরম থেকে আসার পর অথবা রান্না করে আসার পর তোমরা এই সুদিং জেলটি চাইলে 30 থেকে 35 মিনিট লাগিয়ে রাখতে পারো। তোমরা চাইলে এটি ঘুমোতে যাওয়ার আগে স্লিপিং মাস্কের মতো ব্যবহার করতে পারো। তবে ওভারঅল বলবো সুদিং জেল ব্যবহারে স্কিনে কোনো সাইড এফেক্ট নেই যদি তোমরা আসল পণ্যটি পারচেজ করতে পারো। পারচেজ করার সময় অবশ্যই পণ্যটি যাচাই করে নেবে যে পণ্যটি আসল কিনা। তো আপুরা, এই ছিল আজকের ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, আল্লাহ হাফিজ, বাই বাই।